কোটা সংস্কারের দাবিতে 3.5 ঘন্টা অবরোধের পর রাজধানীর মিরপুর ফার্মগেট সড়ক ছেড়ে দিয়েছেন শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া সম্মানিত দর্শক, প্রধানমন্ত্রী শেখ হাসিনার চীন সফর গত কয়েক দশকের মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য একটি ঘটনা হয়ে অনাগত দিনে রাজনীতিবিদদের জন্য একটি অশনি সংকেত অথবা একটি শিক্ষা, যেভাবে আপনি নেন না কেন এটি থেকে যাবে। প্রধানমন্ত্রী চীন সফরে গিয়েছেন এবং সেখান থেকে তড়িঘড়ি করে একদিন আগেই ফিরে এসেছেন। তার এই সফর নিয়ে বিতর্ক হচ্ছে, ফিরে আসা নিয়ে বিতর্ক হচ্ছে, এবং চীনে তিনি কেন গেলেন এবং তিনি চীন থেকে কি নিয়ে এলেন। চীন থেকে আমাদের পাওয়ার কি কিছু আছে আর দেয়ারই বাকি আছে, অথবা এই মুহূর্তে আওয়ামী লীগের জন্য চীনের সঙ্গে যে রাজনীতি এটা কতটা ঝুঁকিপূর্ণ, এবং চীনমুখী রাজনীতি আওয়ামী লীগকে কোন দিকে নিয়ে যাবে, আর ভারতের সঙ্গে যে আওয়ামী লীগের দ্বৈরথ সম্পর্ক রয়েছে, এই সম্পর্কটি মূলত চীনের সাথে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে কতটা ইতিবাচক বা নেতিবাচক। এবং সর্বোপরি এখন বাংলাদেশের যে অর্থনৈতিক অবস্থা, রাজনৈতিক অবস্থা, পরিবেশ এবং পরিস্থিতি, উত্তপ্ত রাজপথ সব মিলিয়ে প্রধানমন্ত্রীর এই চীন সফরটি আওয়ামী লীগের রাজনীতিকে একটি জটিল এবং কুটিল অবস্থায় ফেলে দিয়েছে। যদি এ যাত্রায় প্রধানমন্ত্রী টিকে যান তাহলে বলতে হবে যে তিনি সৌভাগ্যবতী, এবং এ যাত্রায় চীন সফরকে কেন্দ্র করে যে জটিলতাগুলো তৈরি হয়েছে, এই জটিলতা যদি প্রলম্বিত হয় তাহলে মনে করতে হবে যে তিনি নিয়তির খপ্পরে পড়ে গিয়েছেন এবং সেই নিয়তি থেকে তাকে আর উদ্ধার করার কেউ নেই। প্রথম বিষয় হলো চীন তিনি কেন গেলেন। সবারই এক বাক্যে কথা যে চীনের অর্থনৈতিক সহযোগিতা ছাড়া এই মুহূর্তে বাংলাদেশের যে পর্বত সমান অর্থনৈতিক সমস্যা রয়েছে সেগুলো সমাধান সম্ভব নয়। চীন ত্রিমাত্রিকভাবে আমাদের কাছে অনেকগুলো টাকা পাবে। তাদের সঙ্গে আমাদের যে বৈদেশিক বাণিজ্য হয় সরকারি পর্যায়ে এবং ব্যক্তিগত পর্যায়ে, এখানে তারা প্রচুর অর্থ পাবে। এই টাকাগুলো তাদেরকে দিতে হবে সুদ সহ, এবং এর সংখ্যা এবং পরিমাণ অনেক অনেক বেশি। সংখ্যা বললাম এই কারণে যে অনেকগুলো এলসি রয়েছে, অনেকগুলো প্রজেক্ট রয়েছে, এটিকে সংখ্যা। আর পরিমাণ বললাম এই কারণে যে সাকুল্যে এখানে যদি ধরা হয় যে কত টাকার দেনা রয়েছে আমরা এই ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে। এর বাইরে সরকারি পর্যায়ে ঋণ গ্রহণ করা হয়েছে চীন থেকে, চীনের সরকার এবং চীনের বিভিন্ন কর্পোরেশন থেকে, এবং সেই ঋণের সুদ এবং আসল পরিশোধের যে দায়, এটিও এই মুহূর্তে সরকারের জন্য একটি বিরাট বাধা।